হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকালে ভাত বসাই দিয়েছি, যেহেতু গ্যাসে সমস্যা হয় এজন্য একটু তাড়াতাড়ি ভাত বসাই দিতে লাগে। এদিকে ভাত বসাই দিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি এই যে রুমের র্যাকগুলো সব কিছু আজকে পরিষ্কার করে নিতেছে। এখানে র্যাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন যে পট ছিল ডিব্বা ছিল ওইগুলো পরিষ্কার করে নেবে আর বড় র্যাকটা এখন পরিষ্কার করে নেবে। এই তো এদিকে যে বড় র্যাকটা এখন ধরেছে, এটা পুরোপুরি ভালো করে পরিষ্কার করে নেবে। আর আমি ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। ছোটো মেয়েকে এখন ডিম সিদ্ধটা ওর হাতেই ওকে আমি খেতে দিয়েছি। ও আবার ওর হাতে খাওয়াটা বেশি পছন্দ করে, আমার হাতে খেতে চায় না, একা একাই খাইতে চায়। আমি আবার একাই দিয়ে রাখি, যতটুকু ফালায় আর যতটুকু খায় একা খাওয়া শিখুক। আর এদিকে যে মেয়ের জন্য একটু পানি নিয়ে আসলাম, ওর বড় আপুকে বলতেছে একটু পানি দাও তোমার আপুকে। এখন এই যে পানি দিতেছে। আর এই তো পুরো ঘর তো এলোমেলো হয়ে আছে, আমি একটু বিছানাটা গুছিয়ে নিব এখন। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, বাইরে যেমন রোদ তেমন গরম। আসলে রুমের ভিতরে তো আর রোদ লাগে না, তবে গরমটা অনুভব করা যায়। আর এদিকে তো অনেক পরিমাণে রোদ উঠেছে। আমি এখন বিছানা গুছিয়ে তারপর মেয়েকে একটু পরিষ্কার করে দেব। ও যেহেতু একা খায়, যখন একা খায় তখন পুরো জামা মুখ বিছানা সব কিছুই মেখে দেয়। আর এদিকে যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। আমার শাশুড়ি আবার ওই কাজ টাজ ফেলে তারপর এখন আবার মাছ কেটে দিতেছে। রান্নায় যেহেতু দেরি হয়ে যাবে এজন্য এগুলো একটু পরে করবে। এখন দুপুরের জন্য সব কিছু কেটে কুটে দিবে। আর এদিকে যে আমি এখন শাকটা বসাই দিব। এখানে তো ভাত হয়ে গেছে। আর এই যে মেয়েকে একটু ডালিম দিলাম, দেখি একটু খায় কিনা। ও তো অসুস্থ, কিছুই খেতে চায় না, নিজের হাতে যতটুকু খায়। এই জন্য ভাবলাম যে ওকে একটু দেই, বসে বসে খাক। ও তো আর বেশি আমাদের জ্বালায় না, ওর মতন করে খেলে মাশাল্লাহ। আর এদিকে আমি এই যে শাকটা সেদ্ধ করে নিয়েছি, বাগার দিয়ে নেব। আর এদিকে আমার শাশুড়ি মাছগুলো কেটে দিয়েছে, ট্যাংরা মাছ, অনেকগুলো ট্যাংরা মাছ পাঠিয়েছে আমার শ্বশুর। এগুলো এখন কেটে দিল, আমি এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব। আর ভাবতেছিলাম যে ট্যাংরা মাছ দিয়ে কি দিয়ে রান্না করব। সাদেও অনেকগুলো পাতা ছিল, ক্লাগুস পাতা বলে আমরা এটাকে, এই ক্লাগুস পাতা দিয়ে রান্না করব। আমার শাশুড়ি বলতেছে তাহলে নিয়ে আসো, পাতা দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে তো ভালোই লাগবে খেতে। তারপরে ভাবলাম যে নিয়ে যাই এগুলা। এই যে এখানে আমি অনেকগুলো কাগজ পাতা ছিঁড়েছি। অনেকে অনেক নামে চেনে এই পাতাটাকে, আমরা কালাকস পাতা বলি। পরে আমি যে রুমে নিয়ে আসলাম আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি বলতেছে যে পাতাগুলো বাড়তি হয়ে গেছে, এগুলা রান্না করলে ভালো লাগবে না খেতে। তাহলে ভাবলাম যে তাহলে থাক, পাতাগুলো দিয়ে আর রান্না করব না। এদিকে যে শাক হয়ে গেছে, আমি পাগার দিয়ে নিয়েছি। আর আমার শ্বশুর একটা কাঁঠাল পাঠিয়েছে কিছুক্ষণ আগে। কাঁঠালটা আর এখন ভাঙবো না, একবারে রাত্রে সবাই আসলে তখন ভাঙবো। আর এদিকে আমি আর পাতা দিয়ে ট্যাংরা মাছ রান্না করি নাই। পরে আমার শাশুড়ি বললো যে আলু দিয়ে রান্না করো। পরে হালকা হালকা ঝোল রেখে তারপর আলু দিয়ে আজকে ট্যাংরা মাছটা রান্না করব। এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে গেলে তারপর আলু দিয়ে দেব। এই তো এখানে মাছ কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছিলাম। আর এখন আলু দিয়ে দিলাম। আলুটাও একটু ভালো করে কষিয়ে নেব, এরপর আবার মাছগুলো দিয়ে দেব। আর এই আলু দিয়ে ট্যাংরা মাছটা আমি বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল থাকবে। আর এদিকে আমার ছোট মেয়ে চলে এসেছে। এই তো মেয়ে এসে একটু জ্বালাইতেছিল, আমি আবারও দাদির কাছে দিয়ে আসলাম। এসে আবার রান্নাটা শেষ করে নেব এখন। আর এই তো আমি এখন মশলা ভালো করে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। অল্প পানি দিয়েছি, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে অল্প মাখো মাখো ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এদিকে আমার শাশুড়ি আবার লতি কেটে দিয়েছে, এখন আবার লতি রান্না করব। আমিও কেটেছি, দুজনে মিলে লতি কেটে নিয়েছি। আর এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমার শাশুড়ি। এখন এই যে প্লেট সব কিছু মুছে মুছে রাখতেছে। আর আমার দুই মেয়ে বসে বসে টিভি দেখতেছে এখানে। আমি এই রুমের বিছানা গুছিয়ে নিলাম। এখন এই যে আমার ছোট মেয়ে আসছে আমার কাছে, আমি এখানে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমার শাশুড়ি রুম ঝাড়ু দিয়ে নিয়েছে।
আর এই তো এখন হচ্ছে এই রুমটা গুছিয়ে নিব। বড় মেয়ে হচ্ছে ভাত খাইতেছে, আমি এখন এই রুমটা ভালো করে গুছিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নিব। আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছিল দুপুরের সময়, ভালোই লাগছে বৃষ্টি দেখে। বৃষ্টি যখনই হোক না কেন তখনই ভালো লাগে, আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। এই তো এখানে প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি ছিল, এখন একটু থাইটা লাগিয়ে দিব। হচ্ছে রুমের ভিতরে পানি আসতেছিল। আর এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি আর আমার বড় মেয়ে দুজনে মিলে টিভিতে ব্লগ দেখতেছিল। আমরাও দেখি, ভালোই লাগে ব্লগ দেখতে। আমার ব্লগও দেখি আর সবার ব্লগটাই দেখি, ভালো লাগে। আর এই তো এখানে তো আমার ছোট মেয়ে পুতুল নিয়ে খেলা করতেছে। এখন হচ্ছে গাড়ির মধ্যে উঠবে। ও তো আর গাড়ি চালাতে পারে না, ও গাড়ি চালাতে পারে হচ্ছে আমার বড় মেয়ে। বড় মেয়ে আবার ওকে নিয়ে উঠতে চায় না, বলে যে আম্মু ওকে নিয়ে আমি উঠবো না, একাই খেলে। তবে আবার অন্য বাচ্চাদের নিয়ে সুন্দর খেলে, অথচ নিজের বোনকে নিয়ে খেলতে চায় না। সারাক্ষণ এই দুজনে ঝগড়া মারামারি লেগেই থাকে। আর এই তো আমি হচ্ছে আমার রুমে চলে আসলাম, এসে একটু বৃষ্টির মধ্যে হাত দিলাম, ভালোই লাগে আমার কাছে বৃষ্টি। আর এদিকে হচ্ছে এই যে বৃষ্টির সময় মারিয়ামের বাবাও চলে এসেছে ভাত খেতে দুপুরে। আর এসে যে মেয়েদেরকে নিয়ে একটু ঢং করতেছিল। আর আমার মেয়েরও ওর বাবাকে দেখলে একদম পুরো পাগল হয়ে যায়, মানে অনেক করে ওর বাবাকে দেখলে। সকালে যায়, দুপুরে তো চলে আসে ভাত খাওয়ার জন্য। তবে ওদের কাছে মনে হয় যে মানে 6 মাস পর দেখলে যেমন লাগে তেরকম, মানে একবার কলিং বেল দিলেই হয়েছে, মানে দুইজনে পাগল হয়ে যায়, দৌড়ে কে কার আগে গিয়ে দরজা খুলবে, মানে এরকম করে। এই তো এদিকে হচ্ছে আমার মেয়েরা খেলতেছিল ওর বাবার সাথে, মাশাআল্লাহ। এখন বাইরে বৃষ্টি নাই, বৃষ্টি তো কমে গেছে, এখন হচ্ছে বৃষ্টি অনেকটাই কমে গেছে। এখন এই যে আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব। আর এদিকে হচ্ছে যে মারিয়ামের বাবা ভাত খেতে বসেছে। আজকে একদম সিম্পল তরকারি রান্না করেছি, বেশি কিছু রান্না করি নাই। আজকে হচ্ছে শাক রান্না করেছি আর হচ্ছে ট্যাংরা মাছ, আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি। এই 2 পদে সিম্পল রান্না। আর গতকালকে তরকারি ছিল, সেগুলো একটু গরম করে নিয়েছি। আর এই তো এদিকে তো মারিয়ামের বাবা ভাত খাইতেছে, আর আমার মারিয়াম হচ্ছে এখানে বসে বসে পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খাইতেছে। ও এখন ভাত খাবে না, বলতেছে আম্মু বিস্কিট দাও। পুরোপুরি কথা তো বলতে পারে না, মানে আমি বুঝি ওর কথা। তারপর হচ্ছে বিস্কিট দিয়েছি, ও হচ্ছে বিস্কিট দিয়ে পানি দিয়ে খাইতেছে। আর এখন হচ্ছে আমিও ভাত খেয়ে নিতেছি। আলু দিয়ে ট্যাংরা মাছটা মজাই লেগেছে, খুব ভালো হয়েছিল তরকারিটা। শাক দিয়ে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আর এদিকে হচ্ছে আমার ননদ আলু দিয়ে ট্যাংরা মাছ খাবে না, ও হচ্ছে ডিম ভেজে নিয়েছে, ডিম ভেজে তারপর হচ্ছে ভাত খাবে। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে বিকেলের দিকে আমার 2 মেয়ে দোকানে চলে যাইতেছে ওর দাদির সাথে। এই তো ওরা তো দোকানে চলে গেল, আর আমি হচ্ছে একটু কলা খেয়ে নিব, একটা কলা আর একটা বিস্কিট খেয়ে টিভি দেখবো আর খেয়ে নিব। আমি আর আমার ননদ দুজনে মিলে এখন কিছু খাবো, চা খাবো, বিস্কিট খাবো। অনেকক্ষণ সময় কাটিয়েছি, গল্প দেখলাম, এর মধ্যে হচ্ছে ওরা চলে এসেছে। এই তো এই যে আমার ছোট মেয়েও আসতেছে ওর দাদির সাথে। মাশাআল্লাহ আমার ছোট মেয়েটা মানে সিঁড়ি দিয়েও নামতেও পারে আবার উঠতেও পারে, সাথে ও দাদি তো আছেই। এই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আপুরা আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আল্লাহ হাফেজ।